শুভ সন্ধ্যা বন্ধুরা। নাইট ল্যাম্প জ্বালাচ্ছি বলে আবার কেউ ধরে নিও না যেন যে ভিডিও না করে আমি ঘুমোতে চললাম। আসলে এটা একটা নতুন আনা হলো নাইট ল্যাম্প, ঠিক আছে? সেটা এখন ট্রায়াল চলছে, পরীক্ষা করে দেখা হচ্ছে। এর আগে এটা নীল রঙের আনা হয়েছিল, সেটা শালিনী মিত্র নিয়ে চলে গেছে। এবারে আনা হয়েছে লাল রঙের, পুরো আর কি রুমটা রেড 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 রেড। যাই হোক, আর এই নতুন মশাদের জন্য, নতুন বছর আসছে তো সেই জন্য নতুন মশাদের মারার জন্য নতুন ব্যাট আনা হয়েছে। এটা ওদের তৃতীয় বা চতুর্থ নম্বর ব্যাট, যেটা দিয়ে মশা মারার একটা ভুলভাল প্রচেষ্টা। কখনোই মারা যায় না, মারা গেলেও একটা দুটো। হাতে থাপ্পড় মেরে মশা মারার যে আনন্দ, ব্যাট দিয়ে মেরে কি আর সে আনন্দ আছে ভাই? তো এই হচ্ছে কথা। তো যাই হোক, মিত্রবাবু এটা এনেছে, জানি না এটার কোনো মানে সেইভাবে ব্যবহার হবে কি না। ওই রকমই পড়ে থাকবে। এই বৈশাখ জ্যৈষ্ঠী মাসটা, এই সময়টাতে না মশার ইয়েটা বেশি বেড়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার। একটা মশা মারার ব্যাট আনা হলো, এটা 50 বার চার্জে দেওয়া হবে। যতটা ব্যবহার না হবে তার থেকে বেশি এটা চার্জে চাপানো হবে। তো এইরকম 3 নম্বর 4 নম্বর হবে বোধহয় ব্যাট আনা হলো আমার বাড়িতে। এবং এটার ব্যবহার্য ক্ষমতাটা একেবারেই যে নেই সেটা আমি খুব ভালো করেই জানি, কিন্তু এই আনা হলো নতুন। নতুন মশাদের মারার জন্য তো নতুন কিছু বিষয় করতে হবে। আর মেয়েরাও নেই, মাও নেই। মা থাকলে যদিও এইরকম রেসিপি হয়েই থাকে, তো সিম্পল আমাদের রাত্রেবেলা এই ধরনের সিম্পল রেসিপি হয়ে থাকে। সেটা হচ্ছে বিট, গাজর, পেঁয়াজ, আলু আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজা, যেটা হলুদ ছাড়া। আর নামানোর আগে একটু গোলমরিচ ছড়িয়ে দিয়েছি। তোমরা একটু করে দেখো, ট্রাই করে দেখো, ভীষণ ভালো লাগে খেতে। গরম গরম হাতে গড়া রুটি, কেনা রুটি নয়। যাই হোক, পরের দিন সকালবেলায় গুড মর্নিং সকলকে। তো একসাথেই ভিডিওটা করছি, তো তাই ভয়েস ওভারটাও ঠিক একসাথেই চলছে। আজকে সকাল থেকে না অনেক কাজ ফেঁদেছি। যদিও আমার আরও এক কি দুখানা হয়তো ব্ল্যাঙ্কেট কাচতে বাকি আছে, তাও যেগুলো আর কি কাঁচা হয়েছে সেগুলো না ঢুকিয়ে দিচ্ছি। কেন কি এখন ঝড় হচ্ছে তো বন্ধুরা, তো আরও সেই কাঁচা জিনিসগুলো আরও নোংরা হয়ে যাবে। তো একটা জিনিস নেই, সেটা ছাড়াই এগুলো ঢুকিয়ে রাখার চেষ্টা করছি, সেটা হচ্ছে ন্যাপথলিন। আমি এই ব্ল্যাঙ্কেটগুলোর মাঝে সবগুলো না হলেও কিছুগুলোতে একটা করে যদি ন্যাপথলিন দিয়ে দাও তাহলে খুবই ভালো থাকে। আর পরের বছর অবধি একটা যে সোঁদা গন্ধ, সেটা তো আমার হয় না। কেন কি আমি প্রত্যেক বছর কাচি। আমি কাচি না, কাছে মিত্রবাবু। আমি রোদ দিই, শুকিয়ে বা পরিষ্কার করে ভরে রাখি। এই কাজটা হচ্ছে আমার। কেন কি এত ভারী ব্ল্যাঙ্কেট কাচার ক্ষমতা ভাই আমার নেই। তো যাই হোক, ন্যাপথলিন দিয়ে রাখবে তাহলে খুবই ভালো থাকে। আর যদি সুতির কোনো ছেঁড়া চাদর বা কাপড়ে মুড়িয়ে রাখো তাহলে তো খুব ভালো। ব্ল্যাঙ্কেটের কভারগুলোর মধ্যে ভরে রাখলে কি বলো তো, অনেকটা জায়গা নিয়ে নেয়। ওই জন্য আমি এরকম পাতলা পাতলা করে পেরে রাখি, তাহলে একসঙ্গে অনেকগুলো রাখা যায়। তারপরে একটা সুতির চাদর বা শাড়ি ঢাকা দিয়ে ভেতরে ন্যাপথলিন ভরে দাও, ব্যাস। আবার 1 বছর বাদে এগুলোর দর্শন পাওয়া যাবে। তো যাই হোক, এইরকম একটা কাজ আজকে সকাল থেকে শুরু করেছি এবং খুব স্পিডে করছি। মিত্রবাবু গেছে হাঁটতে, এসে পরে একটা ব্রেকফাস্ট হবে এবং খুব তাড়াতাড়ি করব। কত রকম সার্কাস করে কাজগুলো করার চেষ্টা করছি, দেখছো তো? এরকম কাজ বোধহয় সবাই করো, আমার সঙ্গে একটু মিলিয়ে নাও নিজেদের আর কি, যে আমরাও করি সেই রকম ভিডিওই করছে। তো যখন মেয়েগুলো থাকে না তখন আমার এই ধরনের স্পেশাল কাজগুলো একটাও আমি করতে পারি না। ওরা যখন থাকে না তখন না আমি এই কাজগুলো করে রাখি। মানে ওরা যখন ঢুকবে তখন তো একদম লন্ডভন্ড ছন্দ যাকে বলে হয়ে যায় ঘরটা। তো সেই কাজগুলো আমি করতেই পারি না। রান্না বান্নাও এটা সেটা হয়। তো আজকে বিশেষ কিছু স্পেশাল রান্না করবোই না, একটাই ডিমের ঝোল ভাত করব, আর লাউ শাক আছে সেটা চচ্চড়ি করব। তো এরকম সিম্পল রেসিপি করব। ওই সেই কারণেই এই পরিষ্কার পরিচ্ছন্নর কাজটা সকাল থেকে আমি করে নিচ্ছি। তো ওইদিকে বিছানা চাদরগুলো পরিষ্কার হয়ে গেছে, এই চাদরটাও একটু পরিষ্কার করে ঝেড়ে দিলাম। সকালবেলায় একটু এগুলো ফ্রি হ্যান্ড এক্সারসাইজের কাজ করে, আমি এগুলো মেয়েদেরকেও শিখিয়েছি। দেখ, একটা ওই ঝাঁটা দিয়ে বিছানা না ঝেড়ে চাদরটাকে নামিয়ে কমসে কম একটু তুলে ঝাড়বি, ওটাতে তোর হাতের এক্সারসাইজটাও হবে এবং ভালো থাকবি। তো যাই হোক, ওদিকে ব্রেকফাস্ট রেসিপি আমার বসে গেছে। তো চলো শেয়ার করি আজকে কি করছি। আমার বাড়িতে ব্রেকফাস্ট রেসিপি আসলে যখন যেটা আর কি চল হয়। এখন 2 দিন খুব পোহা হচ্ছে। আগের দিন চিড়ের পোহা করেছি, আজকে হবে সুজির পোহা। আর আমি একটু সকালে হলুদ খাওয়া অভ্যাস করেছি, সাথে মিত্রবাবুকেও প্র্যাকটিস করা শুরু করেছি। ওই যে ওর রেখে দিয়েছি, ও হেঁটে এসে খাবে। প্রচুর নিম পাতা এনেছিল, সেগুলো তোমার একটু ড্রাই করতে দিয়েছি। তো রোদের একদম ভালো করে দেখা নেই, কী যে একটা বিচ্ছিরি ওয়েদার ভগবান জানে। তো এই নিম পাতাগুলোকে আর ছাদে নিয়ে যাই না, এইখানে জানলাতেই একটু রোদ দেওয়ার চেষ্টা করছি। আর মানি প্ল্যান্টটা দেখো
দেখো খুব সুন্দর লট ছেড়েছে। তো যাই হোক, আজকে বানাবো ঝাল সুজি। তো মানে নোনতা সুজি যেটাকে আর কি বলে। তো আজকে কোনো ঘিয়ের ইউজ করব না, ঘি ছাড়াই একটু হেলদি করব, সেই কারণে আমি একটু বাদাম তেলটা ইউজ করছি এবং আজকের থেকে সমস্ত রান্নাই একটু বাদাম তেলটাতে করার চেষ্টা করব। তোমাদের সাথে শেয়ার করি চলো যে কোন বাদাম তেলটা আমরা ইউজ করছি। এই বাদাম তেলটা আমরা ইউজ করছি। তো রান্না তুমি সব কিছুই খাও, সব রকম খাও, পরিমাণ যাই খাও, তুমি তেলটা, লবণটা, চিনিটা যদি একটু চেঞ্জ করো, তার সাথে চালটা যেটা হচ্ছে গিয়ে লাল চাল মানে ওই ব্রাউন রাইস, তো এইগুলো মোটামুটি হালকা করে যদি তুমি পরিবর্তন করতে থাকো খাদ্যাভ্যাসের মধ্যে, তাহলে তোমার কিন্তু লাইফটা খুব ভালোই হবে। তো তার মধ্যে আমরা লবণটাকে পাল্টেছি, চিনিটা এখনও পাল্টাতে পারিনি, তেলটাকে পাল্টালাম। শুধুমাত্র পোস্ত আর মাছ রান্নাটাই এখন থেকে ভাবছি সর্ষের তেলে করব, আর বাকি সমস্ত রান্নাটাই এই বাদাম তেলে করার চেষ্টা করব। তো আজকে এই সুজিটা করছি। আর ঘিয়ের ইউজটাও আমার বাড়িতে খুব বেশি হয়ে যাচ্ছিলো পরোটার ক্ষেত্রে, যেগুলো হচ্ছে স্টাফিং পরোটা। তো এইটার ব্যবহারটাও আমাকে একটু কমাতে হবে, না হলে আমার তো কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে মিত্রবাবু, যেটা হচ্ছে কোলেস্ট্রল। তো কোলেস্ট্রলে না এগুলো একটু হয়। আচ্ছা যাই হোক, রেসিপিটা শেয়ার করি। সবজিগুলো ভেজে নিলাম, তেলটার মধ্যে একটু সর্ষে দিয়েছিলাম আর একটা শুকনো লঙ্কা, তার মধ্যে একটা আলু, গাজর আর বিনস কেটে রেখেছিলাম, সেটা ভেজে নিলাম অল্প লবণ দিয়ে, খুব বেশি ভাজি না। তারপরে সুজিটা দিয়ে সুজিটা হালকা করে ভেজে নিয়ে ঢাকা দিয়ে ভেজে নিতে হবে। সবজিটা যখন হালকা করে সেদ্ধ হয়ে যাবে, তখন তার মধ্যে না জলের পরিমাণটা খুব সামান্য করে ছিটিয়ে দিতে হবে, একসঙ্গে অনেক জল ঢেলো না, তাহলে না সুজিটা কখনো ঝরঝরে হয় না। ওইদিকে মিত্রবাবু ইনভার্টারে জল দিচ্ছে, অনেক দিন এই কাজটা করা হয়নি। ধন্য হয়ে যেত তার জন্য ছাড়াচ্ছ বইয়ের জন্য? তুমি জানো বিপ্লব হয়ে যাবে এইসব ঘটনাতে, অনেক সমস্যা হয়ে যায়, তুমি এগুলো দেখিও না। কেন, কিসের সমস্যা? আচ্ছা এইগুলো দেখাই আর ঝামেলাটা তো দেখাই না। আমার জীবনে সমস্যা যখন ঝামেলা হয় সেটা কি দেখাই? সেটা আগে দেখানো উচিত। তাহলে সবাই ভাববে এদের মধ্যে ঝামেলা হয় না, খালি এইসবই হয়। আমার জন্য বেদনা ছড়াচ্ছে, ঠিক আছে? না না, নিজের জন্য ছড়াচ্ছি, একটু তোমার জন্য রাখবো। সেফ সাইড। দেখো, দুজন মানুষ তো ঘরের মধ্যে সব সময় থাকি, তুমি ফোনটা নিয়ে কতক্ষণ বিজি থাকবে আর বাইরে বন্ধুদের সঙ্গেই কত কথা বলবে। নিজেদের মধ্যে যদি একটু মানে কথাবার্তাও না থাকে, তাহলে তো আমি তো পাগল হয়ে যাব। কথাবার্তা না বললে তো আমি থাকতেই পারি না। যাই হোক, ওদিকে ডিম আলু বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো পোহা আমার রেডি। আর তোমরা দেখতেই পাচ্ছ পোহাটা কতটা পরিমাণে ঝরঝরে হয়েছে। শুধুমাত্র জলটা একসঙ্গে হরাস করে ঢেলে না দিয়ে হাতে করে ছিটিয়ে জলটা দিয়ে ঢাকা দিয়ে রাখবে। একটু সময় লাগে, চিড়ের পোহার থেকে সুজির পোহাটা করতে একটু দেরি লাগে, শুধুমাত্র এই কারণেই। একটু ঢাকনা খুলবে আর জল দেবে, ঢাকনা খুলবে জল দেবে, এইভাবে করতে করতে যখন দেখবে মানে সুজিটা না পুরো বালির মতো মানে দানা দানা হয়ে গেছে যাকে বলে, তখন দেখবে দারুণ লাগে। ব্রহ্মা বলেছিল যে মানুষকে বলেছিল 12টার সময় আসতে, যে 12টার সময় এলে বুদ্ধি দেবে। তো ছেলেরা সব ঠিক 12টাতেই পৌঁছে গেছে, 12টায় পৌঁছে গেছে, ব্রহ্মা গেছে, ব্রহ্মা বুদ্ধি দিয়ে দিয়েছে। কিন্তু মেয়েরা তো তখন যেতে পারেনি, কারণ তাদের রান্না বান্না আছে, তারপরে শাড়ি পরে রেডি হবে, মেকআপ টেকআপ করে যখন গেছে 2-3টের সময়, তখন ব্রহ্মা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, মেয়েরা যে দরজা খটখট করছে, ব্রহ্মা উঠে বলছে কী ব্যাপার, হ্যাঁ না আপনি তো আসতে বলেছিলেন বুদ্ধি দেবেন। তো ব্রহ্মা বলছে বুদ্ধি সব দেওয়া হয়ে গেছে, সব শেষ, তোমরা ছেলেদের সব দিয়ে দিয়েছি। হ্যাঁ, তো মেয়েরা তাহলে আমরা কিছুই পাবো না? না, তোমাদের জন্য আছে। যে কি আছে? তোমরা কি করতে পারো? আমরা একজন মেয়ে বলছে কি করতে পারি, আমি হাসতে পারি, বলছি তাহলেই হবে। কোনো পুরুষের সামনে তুমি যদি হাসো তাহলে তার বুদ্ধিভ্রষ্ট হয়ে যাবে। একটা মেয়ে বলছে কিন্তু আমি তো হাসতে পারি না, তুমি কি পারো? না আমি শুধু কাঁদতে পারি। ব্রহ্মা বললো তাহলেও হবে। কোনো পুরুষের সামনে তুই যদি কাঁদো তাহলেও তার বুদ্ধিভ্রষ্ট হয়ে যাবে, মাথাটা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, আরেকটা মেয়ে বললো আমি তো তাও পারি না, আমি হাসতেও পারি না, কাঁদতেও পারি না।
তো তখন বৌমাটা তুমি কী পারো, কিছু তো পারো। তো বলো আমি শুধু ঝগড়া করতে পারি। বলো তাহলেও হবে, কোনো পুরুষের সঙ্গে তুমি যদি ঝগড়া করো তাহলেও তার বুদ্ধি নষ্ট হয়ে যাবে। যেমন আমার হয়েছে, কান্না দিকে দেখে আমার বুদ্ধি নষ্ট হয়ে গেছে। শেষকালে এটা বলতে বলেছিলাম, এটাই তো হচ্ছে বলে সারা নন স্ক্রিপ্টেড, এটা হচ্ছে নন স্ক্রিপ্টেড, এটা হচ্ছে গল্পটা সারাংশ তোমাকে বলার। আমারও বুদ্ধি নষ্ট হয়ে গেছে, এরও বুদ্ধি নষ্ট।